বাবা একবার এসো শ্যামা তুমি সাজা আপনাদের কাছে কেন বললাম বাবা হৃদয়ের রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজাই ওহির সকা দা হয়ে দেখা শিরাধারে বাবা যেদিন আমরা উত্তরপদে হেমন্ডে মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মন্দির মধ্যে এখানে যাবো তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমারও সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্দাসী মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না মহাগর্তে নাকি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার না 3 বার কখন একবার ঘুমে একবার জমে একবার কামে প্রতিটা মানুষ কিন্তু আমরা 3 বার করে মরে পড়ে থাকি সেই জন্যই মরার জগতে আমরা এসেই মায়ের কাছে এই মরা বাঁচার খেলাটা একমাত্র জানার জন্য আমি আপনাদের কাছে বললাম হৃদয় রাস মন্দিরে একবার এসে শ্যামা শ্যাম সাজাইয়ে ওহে সকাদা হয়ে যাকা শিরাধারে বামল কেন না এই নারুরের চণ্ডীদার বললেন যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের রাস আর বেঁচে কিবা ভন করায় মঙ্গল করে বিজয় চণ্ডী মানে জীবন থাকতে গেলে সাধন ভজন করতে গেলে একটা নায়কের একটা নায়িকা দরকার একটা নায়িকার একটা নায়ক দরকার যার জন্য জীবন ছাড়া সাধন ভজন হওয়ার উপায় নাই সেই জন্য আমি আপনাদের কাছে বললাম হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজাইয়ে ওহে সকাদা হয়ে দেখা শিরাধারে বামে লয়ে কেন তুমি ছাড়ো রসি তুমি ছাড়ো রসি ভালোবাসি হওয়া বলে তুমি ছাড়ো রসি ভালোবাসি হওয়া বলে ভালো শশী ছাড়ো রসি ভালোবাসি হওয়া বলে তুমি ছাড়ো রসি ভালোবাসি হওয়া বলে ভালো শশী আমার কোনে যুগে গৌর হরি নামি রাইতে আমার গৌরী যুগে গৌর হরি নামি রাইতে অবতরী
এই জগৎ সংসারের মধ্যেখানে কলিযুগে গৌর হরি এসেন, এসে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, সত্যতে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ আর কলিতে গৌরাম, নাকি বলছেন? এই চার যুগের মধ্যেখানে গৌর হরি এলেন কেন? আমার নবদ্বীপে গৌর হরি নাম মিলাইতে অবতরী। নবদ্বীপে গৌর হরি নাম মিলাইতে অবতরী। হরি হয়ে বলছে হরি, হরি হয়ে বলছে হরি, হরি হয়ে বলছে হরি, ভাইরে নবদ্বীপের আমার ডাকা গেল না। আমার ডাকা গেল হরি বললেন না তো? বলে হরি বললে তো জরিমানা হয়ে গেল, নাকি বলছেন? হ্যাঁ, বলে হরি গাছে জল দিলে লাভ আছে? লাভ নাই। এই লঙ্কা গাছে জল দিলে একটুখানি বোতল করে মুড়ি খাওয়া হবে, নাকি বাবা? দু চারজনা বললেন আর মালাধারী করে তো বাদ পড়ে গেল। তো হরি বললো যাও, পানের বললো তাই ভাববেন না, মাঝে মাঝে হরি বলতে হয়। যারা 12 মাস না বলেন, এই কীর্তন আসলে, কবি গানের আসলে গান শুনতে গেলে মাঝে মাঝে হরি বলতে হবে, বুঝতে পারছেন? আর না বললে পরে যারা সামনে বসে আছেন তারা পিছনে যাবেন। যদি মনে করেন যে হরি বলবো না, খুব হরি বলতে জরিমানা হচ্ছে, তাহলে বলার দরকার নেই। এভাবে এসে বেশি হয়ে গেল, মনিটরের সাউন্ড চলে গেল। সেই জন্য বললেও ভালো আর না বললেও ভালো, বুঝতে পারছেন? তাই না? তবে আমায় যখন পাঠাইলে আমায় যখন পাঠাইলে মা মাগো ভগবান আমি এই বাজার 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 আমি দেখলাম বিচার করি এ বাজারে রাখলাম তবে বাবা আমি বাঁধলাম নতুন ঘর সারাদিন কাজে দিলাম ঘটি দেখতে মনে হয় পর্দা জানলা
পাহারা দিতেছে তারা দিবস রজনী মার খাইতে বস্তাই করা হাই রে আছে রত্নধর আমার বাংলায় ছয় বসে করিল হরণ বাকি অংশটুকু গেছে মাত্র দিনের গায়ে বেদখল হইয়াছে জমি নিজে দখল নাই 3 অংশ 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে তাই আমার বলা গেল আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি না ভালো মন্দ। আহা বলি বলি রে আমি অতি বেদনার্থ না বুঝিব ভালো মন্দ আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি না ভালো মন্দ। আমি অতি বেদনার্থ না বুঝিব ভালো মন্দ সন্দেহ গেল না আমার মনেতে ওহার সন্দেহ গেল না আমার মনেতে সন্দেহ গেল না আমার মনেতে মাগো সরহিত দস্যু যারা সবাই করে দিশাহারা আহা বলি বলি রে সদরি পুরো সদাই করে দিশাহারা আমার বড় হাতে দিলে দিল ছাইবা আমার বাড়া ভাতে তুলে দিল ছাড়ি মা বাড়া ভাতে তুলে দিল ছাড়ি মা অন্য খেতে পারি আমি থাকতে অন্য খেতে পারি না খেতে পারি আমি থাকতে অন্য খেতে পারি না থাকতে অন্য খেতে পারি না তাই আমি এই পর্যন্ত বন্ধ অল্পে অল্পে আছেন যত আর যত পন্থী সাধু গুরু বৈষ্ণব যারা সর্বহাশয় আমি আপনাদের জন্য শত কোটি প্রণাম জানাই আমার মা জননী বড় দিনী গো আছে যতজন আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু যারা সুত যত আপন না আমি কি শুনেছি ভালোবাসা দিয়ে যাই তাদের সময় আমার এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই এই কবি গানের বিষয়তে গান হইবে লড়াই হ্যাঁ এই কবি গান গাই ও মা জননী আপনি বসুন পিছনটা লোকরা দেখতে পেয়েছেন মা আস্তে সেই জন্য আমি আপনাদের কাছে এই কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান করতে হয় কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দ না যার যাবার বাল থেকে সে তোমার তলায় ভরার চেষ্টা করে নাকি দাদা তাই তো না পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হবে 10 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি একটা করে গাছ দিতে হয় তাই না তবে কিন্তু দিয়াল বা পাঁচিল যাই বলুন না কেন কমপ্লিট হবে নাকি বলছে সেই জন্য এই কবি গান গাইতে গেলে পরে একটুখানি বন্দনা গান করতে হয় বলুন এবার কোন বিষয়ে হবে দিবে না